এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। গত ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমার বাড়িতে যারা গেস্ট আসছেন তাদের জন্য আমি কি কি খাবার বানাচ্ছি, কি কি প্রিপারেশন করে রেখেছি আগের থেকে, আর কি কি এখনও করতে হবে। চলুন একবার দেখে নিই। প্রথমেই দেখালাম যে বড়া পায়ের পুরটা রেডি করে রেখে দিয়েছি, আর এইখানে দেখুন ধোকলাগুলোকেও কিন্তু একদম সুন্দরভাবে করে তার উপরে তড়কা দিয়ে রেখে দিয়েছি। তবে এখনও শেষ নয়, এর উপরে আরও কিছু গার্নিশ করব। মেন কোর্সের জন্য বানিয়েছিলাম এখানে ভিন্ডির দো পেঁয়াজা, আর এখানে পালক ডাল যেটা একদম তড়কা দিয়ে রেডি করে রেখেছি, আর সাথে বানিয়েছি কারি পকোড়া। কারি পকোড়াটাকেও একদম সুন্দরভাবে তড়কা লাগিয়ে রেডি করে নিয়েছি। মোটামুটি এগুলো সব শনিবার সকাল অবধি আমি রেডি করে রেখেছি। এখন শনিবার প্রায় বিকেল হতে চলেছে, তো বিকেলের জন্য কিছু এখন প্রিপারেশন করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে প্রায় বিকেল 5টা মতো। সকাল থেকে রান্না বান্না করে একটু রেস্ট নিয়েছি। গেস্ট আসা, রান্না করা, ঘর পরিষ্কার করা এসব তো থাকবেই, কিন্তু তার মাঝে মাঝে নিজের জন্যও একটু ভাবতে হবে, যেমন রেস্ট নেওয়া। এত কিছু কাজ করার এনার্জি পাবো, মাঝে মাঝে অল্প অল্প রেস্ট নিলে তবেই না। সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু টেনে ঘুম দিয়েছিলাম। তবে বিকেলবেলা উঠে খুব ফ্রেশ লাগছে, কাজ করার এনার্জিও পেয়ে গেছি। চলুন আরও কিছু কাজ আছে গেস্টরা এসে পৌঁছানোর আগে, সেই কাজগুলো করে নিই। যেমন টুকটাক স্যালাড কাটা, কিছু গার্নিশ করা। এখনও তো বড়া পাউটাও বাকি আছে। পুরটা বানিয়ে রেখেছি, কিন্তু বড়াগুলো বানিয়ে সেগুলো তো আবার চপের মতো করতে হবে, বড়াটা বানাতে হবে, মানে ভাজতে হবে। সেই সব কাজগুলোও আছে। সবাই আসতে আসতে মোটামুটি 7টা থেকে 7:30, এখন 5টা মতো বাজে। হাতে 2 ঘন্টা মতো টাইম আছে, আরামসে সব হয়ে যাবে। বড়া পাউয়ের জন্য একটু চাটনিও বানাবো, মানে একটা ধনেপাতার চাটনি। তার জন্য ধনেপাতাও বের করে নিয়েছি। আর কিছু লাগবে গার্নিশিংয়ের জন্য, যেমন যে ধোকলাটা বানিয়েছি তার উপরে একটু ধনেপাতা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তাই একটু একসাথে অনেকটা ধনেপাতা বের করে নিয়েছি। কিছুটা কাটবো আর কিছুটা চাটনি বানাবো, সাথে একটু লেবুও নিয়ে নিলাম। চলুন এবার টুকটুক করে কাজগুলো সব সারতে থাকি। বাড়িতে যখন একসাথে প্রায় 14-15 জনের ওপরে গেস্ট আসে, তখন আমি এইভাবেই সব কিছু প্রিপারেশন করি। মোটামুটি 3-4 দিন ধরেই আমার চলতে থাকে। ধনেপাতা চাটনিটা প্রথমে ভেবেছিলাম বানাবো না, তা না হলে এই টাইপের চাটনি, শুকা চাটনি যেগুলো থাকে সেগুলোতে আমি অনেক আগে থেকে বানিয়ে রাখি। এটা হঠাৎ করেই মনে হলো একটু ধনেপাতার চাটনি দেওয়ার প্রয়োজন, তাই সেটা একটু হাতে সময় আছে, আমি ভাবলাম বানিয়ে নিই। তা না হলে এই টাইপের কাজগুলো তো 3-4 দিন আগে থেকে করে রেখে দিলেও কোনো অসুবিধে নেই। একদিনেই যদি সব কাজ করতে যাই, সকাল থেকে কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে যায়, যখন আবার গেস্টরা আসে তখন খুব ক্লান্ত লাগে, তখন আর তাদের সাথে কথা বলার এনার্জিও থাকে না। তাই আমি এই কাজটা করি যাতে আমি নিজেও এনজয় করতে পারি, প্লাস সবাইকে খুব ভালো মন্দ রান্না করে খাওয়াতেও পারি। ধোকলাগুলো তো ফ্রিজে ছিল, আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা ধোকলা চাটনি একসাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই এখানে ঠান্ডা ধোকলাগুলোকে একটু বের করে রাখলাম ফ্রিজ থেকে, তার মধ্যে ওপর থেকে অল্প একটু নারকেল কোড়া আর ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। নারকেল দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে ধোকলা। এবারে চলুন বড়া পাউয়ের যে পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে বড়াগুলো বানিয়ে নিই। এগুলো বানাতে একটু টাইম লাগবে, আর বেশ অনেকগুলোই বানাতে হবে। আর ওই পাশে দেখুন আমার অনেক শসা তুলে রাখা আছে। ইচ্ছে আছে আর যারা আসবে তাদেরকে শসাগুলোকে কেটে দেব, আর যেগুলো বেঁচে থাকবে তাদেরকে সবাইকেই 2-3টে করে হাতে দিয়ে দেব। এই শসাগুলো খেতে সবাই কিন্তু ভীষণ ভালোবাসে, তাই আমি গাছ থেকে তুলে অনেক রেখেছি, আরও কিছু ফ্রিজেও আছে। এখানে দেখুন পুরগুলো নিয়ে নিচ্ছি বেশ অনেকটা করে বড়া বানানোর জন্য, তারপরে হাতে করে চেপে চেপে এইভাবে বড়ার আকার দিচ্ছি। আসলে পুরটা প্রথমে নরম ছিল, কিন্তু ফ্রিজে যেহেতু একদিন রাখা ছিল তাই একটুখানি শক্ত শক্ত হয়ে গেছে, হাতে চেপে চেপে করতে হচ্ছে। আপনারা গোলও করতে পারেন, আবার গোল করে এইভাবে একটুখানি চ্যাপটাও করে দিতে পারেন। আমি চপের মতো চ্যাপটা চ্যাপটা করছি যাতে এগুলো বানের মধ্যে দিতে সুবিধা হয়। গোল হলে অনেকটা বেশি উঁচু হয়ে থাকে, এরকম চ্যাপটা করে বানালে বেশ খেতে সুবিধা হয়। আধা ঘন্টা মতো টাইম লাগলো, কিন্তু সব বানানো দেখুন হয়ে গেছে। যা পুর ছিল আমি তার থেকে যতগুলো হয় সব বানিয়ে নিয়েছি, যতগুলো ইউজ হবে মানে খাওয়া যাবে খাবে, বাকি রেখে দেব। এখানে বড়াগুলোও বানিয়ে রেখে দিয়েছি, একে একে যা হচ্ছে সাইডে রাখছি। এখানে এবার একটুখানি আটা মেখে নিচ্ছি। আসলে অনেকেরই রাত্রেবেলা রুটি খাওয়া অভ্যাস আছে। 2 কাকিমা আসবেন, তার মধ্যে একজন কাকিমা রুটি খান, তাই ভাবলাম তার জন্য একা কেন করব, বেশি করে একটু করে রেখে দিই, যার খেতে ইচ্ছে হবে সে নিয়ে নিতে পারবে।
তাই আটাটাও একদম মেখে রেডি করে রেখে দিলাম, যাতে সবাই এলে আমি একটু গল্পও করতে পারি। আর গল্প করতে করতে অনেক সময় ভাত চাপাতেও ভুলে যাই, আবার রুটির জন্য আটা মাখতেও ভুলে যাই। আটাটা একটু আগে থেকে মেখে রাখলে ভালো হয়, রুটিটা বেশ নরম হয়। তাই আগে থেকেই সব কিছু করে নিচ্ছি, সবাই আসার পর আর এক্সট্রা করে কিছু করতে হবে না। তখন জাস্ট একটু রুটিটা বেলে রুটি করে নিলেই হয়ে যাবে, বা ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে। আটা মেখে রেখে দিয়েছি, এবার এখানে বেসনটাও গুলে নিচ্ছি। মানে বড়া পাও যে ভাজবো বড়াগুলো, তার জন্য বেসনটা এখানে গুলে একটু রেখে দিলে মিনিমাম আধ ঘন্টা রাখলে তো খুবই ভালো। তবে আমার হাতে এখনও 1 ঘন্টা টাইম আছে। বেসন নিয়েছি, বেসনের মধ্যে নিয়েছি অল্প একটুখানি নুন, তার সাথে নিয়েছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি অল্প একটু খাবার সোডা। তারপরে জল দিয়ে এটাকে গুলে রেখে দিলাম। ঘন্টাখানেক রাখতে পারলে তো খুবই ভালো। ঘন্টাখানেক থাকলে এটা যখন বড়াটা ভাজা হয় তখন বেশ ফোলেও আর ক্রিস্পিও হয়। ওইদিকে রেখে দিয়েছি বেসন গুলে। তারপরে চলে এসেছি এখানে যে চানা চাট বানাবো, তার জন্য পেঁয়াজ, লঙ্কা, টমেটো, শসা সব কেটে একদম রেডি করে নিলাম। সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, যেগুলো অন্তত কাটাকুটির কাজ, তাই এই জায়গাটা একটু ভালো করে ক্লিনও করে নিলাম। এবার তো সব আস্তে আস্তে আসতে থাকবে, মানে আসা সবার শুরু হয়ে যাবে, তাই ভাবলাম ঘরটাও একটু ক্লিন করে নিই। এবারে আমাকেও রেডি হতে হবে। তো চলুন, এখানটা তো ক্লিন হয়ে গেছে, এবারে ভাবছি রেডি হয়ে চলে আসি, তারপরে বড়াটা ভাজবো। এখন বেসনটা বেশ ভালো মতো স্মুথ হয়ে গেছে, আর তার মধ্যেই কড়াতেই যেই গরম তেল ছিল তার থেকে 2-3 চামচ তেল এই বেসনটার সাথে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। তাতে কিন্তু ময়নটা খুব ভালো হয়, মানে আরও ক্রিস্পি হয়। তারপরে একটা একটা করে বড়া বেসনে ডুবিয়ে যেমন চপ ভাজে ঠিক সেইভাবেই ভেজে নেব। দেখুন বেশ সুন্দর বড় বড় চপের মতো হচ্ছে। সবাই আসার আগেই চপগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এবারেই সবাই চলে আসবে। একদম গরম গরম রেডি থাকলেই সবাই এসে খেতে পারবে। আসলে এই সময়টা তো সবার খিদেই পেয়ে যায়, আসার পর যদি ভাজতে থাকতাম অনেকটা লেট হয়ে যেত। তাই ঠিক ওদের আসার আগেই একদম গরম গরম ভেজে তুলে রাখছি। তারপরে বড়া পাওগুলো আবার রেডি করতে হবে, তার মধ্যে শুকা চাটনি, যে গ্রিন চাটনিটা বানালাম ধনেপাতা, সেটাও দিতে হবে। এখানে দেখুন প্রথমের যে ব্যাচটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে বাকি আরও কিছু ভেজে নেব। বাড়িতে কম গেস্টই আসুক বা বেশিই আসুক, বা কম রান্না থাক বা বেশিই রান্না থাক, যদি ঠিকঠাক টাইম ম্যানেজ করে প্ল্যানিং করে বা অর্গানাইজডভাবে কাজ করি না, তাহলে সেই কাজগুলো কিন্তু আমাদের খুব ইজিলি হয়ে যায়। বড়াগুলোও ভাজা হয়েছে, আর দেখছি আমাদের 2-3 জন ফ্রেন্ডও এসে গেছে, তাই এখানে আমি বড়া পাউটাকেও রেডি করে নিচ্ছি। এখানে দেখুন প্রথমে অল্প একটুখানি গ্রিন চাটনিটা দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম শুকা চাটনি, তার উপরে দিয়ে দিলাম বড়াটা, তার উপরে আরও একটু শুকা চাটনি দিয়ে আমি এখানে বানটা ঢাকা দিয়ে দিচ্ছি। সাধারণত মুম্বাইয়ে এই বড়া পাওয়ের জন্য লাদি পাও ইউজ করে থাকে, কিন্তু এখানেও পাওয়া যায় খুঁজলে। আমি আজ খুঁজেছি কিন্তু পাইনি, মাঝে মধ্যে পাওয়া যায়, তো পাওয়া যায়নি বলে আমি আজকে এখানে যে বার্গার বান যেগুলো হয় সেগুলোই এনেছি। তবে এগুলো দিয়েও কিন্তু খেতে খারাপ লাগে না, তাই গোল গোল চ্যাপটা চ্যাপটা বানিয়েছি, একদম বার্গারের শেপে চলে এসেছে। দেখুন বেশ ভালো লাগছে, আমরা ইন্ডিয়ান বার্গারও বলতে পারি এটাকে, বলুন। তো যাই হোক, এখানে দেখুন আমার বড়া পাও মোটামুটি রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চাটনিটা, শুকা চাটনিটা দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল, সাথে তো গ্রিন চাটনিটা একটা আলাদা টেস্টই এনে দিচ্ছিল। সবই মোটামুটি একে একে রেডি করে নিয়েছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক লোকজন ঘোরাফেরা করছে, মানে আমার বাড়িতে যাদের যেসব বন্ধুদের আসার কথা ছিল তারা মোটামুটি আসতে শুরু করে দিয়েছে। সবাই যেহেতু আসতে শুরু করে দিয়েছে, তাই আমিও তাড়াতাড়ি হাত চালাচ্ছি। এখানে বড়া পাওগুলো আরও কিছু বানিয়ে নিচ্ছি, আর আমাকে হেল্প করার জন্য গোলকও চলে এসেছে এখানে চানা চাটটা বানাবে বলে। আমি তো সবই মোটামুটি রেডি করে দিয়েছি, শুধু ওকে এবার মিক্স করতে হবে। আমি একদিকে গল্পও করছি আর একদিকে এরকম বড়া পাও বানাচ্ছি। আর এই দেখুন বড়া পাওগুলো সব বানানো হয়ে গেছে। দেখতে দারুণ হয়েছে না? খেতেও কিন্তু মারাত্মক ভালো হয়েছিল। স্টার্টার 2 রকম আছে, এখানে যে ধোকলা আর বড়াপ্পাও বলেছি, দেখুন রেডি হয়ে গেছে। আর ওইদিকে তার সাথে আছে স্যালাড। স্যালাড বলতে ওই চানা চাট, যেটা চানা চাট রেখেছি, রিফ্রেশিং লাগে খেতে বিকেলবেলায় দেখবেন। মেন কোর্সে আছে রাইস, রুটি, ভেন্ডির দো পেঁয়াজা, কারি পকোড়া আর পালক ডাল। আর এক বন্ধু আমাদের জন্য বানিয়ে এনেছে গোলাপ জামুন, যেটা ডেজার্টের আমরা খাবো। अरे आंटी आंटी आप बैठिए ना, आप बैठिए। अरे आप लोग बैठो यार, है 3, 4, 5, 7 लोग तो बैठ सकते हैं। ये भी है ना, पूरा बैठो।
अच्छा तुमने फ्लोरिंग कराया है। সবাই বিকেলবেলায় বাইরে বসে একটু আড্ডা মারা হচ্ছে, সাথে খাওয়া দাওয়া তো চলছেই। আর যেই 2 আন্টি এসেছে আমার বাগান দেখতে বেরিয়েছিলেন। আসলে ওই শশা টশা হলে দেখবেন মা কাকিমারা ভীষণ খুশি হয়ে যায় এসব দেখলে। What do you say? Say thank you, Dada. कुकी शक्ल देखो। इतना खुश हो। Dada say thank you. ये देखिए गिफ्ट है। आदि दादा सबके लिए लाए। आदि दादा I'm keeping this. आदि दादा लाए सबके लिए। नहीं मैं नहीं। तनु दादा दीप्ति हाय बोल दो। हेलो अंतरा नहीं she's not interested. तनु Thank थैंक यू এরা হচ্ছে সবাই গোলকের কালিগ। তো আমাদের এখানে দেখা হয়েছিল যখন আমরা প্রথম মিনেসোটাতে আসি, সবাই মিট করেছিলাম। তখন থেকেই আমাদের এরকম ফ্রেন্ডশিপ চলছে। আমরা মিট করি মাঝে মধ্যেই। এখন আমরা পুরো একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। আজ অনেক দিন পর আমাদের দেখা হচ্ছে। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, সময় দিতে পারে না। তাই আজ অনেক দিন পর সবাই সময় বের করে আমার বাড়ি এসেছে। তাই সবাই গল্পে ভীষণ মশগুল, আর খুব ভালোও লাগছে অনেক দিন পর। আর বাচ্চাগুলো সব দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। গুবলুও কিন্তু এদের কোলে কোলেই ছোটবেলা থেকে বড় হয়েছে। আবার যারা ওদের বাচ্চা আছে তারা আবার আমাদের কোলে কোলে। তো এইভাবেই বাচ্চারা যেহেতু একসাথে সবাই বড় হয়েছে, তাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। চলুন, আজকে আমরা অনেক দিন পর জমিয়ে গল্প করতে বসেছি। ভাবলাম গল্প করি, আর এখানেই ব্লগটা শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। ব্লগটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।